সুন্দর ধরায় মানুষ আসে মানুষ যায়, রয়ে যায় শয়তানের শয়তানি। সত্য সুন্দরকে কুৎসিত কালীর প্রলেপে উলঙ্গ আনন্দ নৃত্যে ভমান ইবলিশ শয়তান কোটি কোটি বছর ধরে কোটি কোটি সত্যের গান গেয়েও শয়তানকে পরাভূত করতে পারেনি কেউই। মহান স্রষ্টার অদম্য প্রতিনিধি নবী রাসূলগণ কিংবা ব্রহ্মা বিষ্ণু শিবা কৃষ্ণ গৌতম বুদ্ধের বাণী, বেদ ত্রিপিটক তাওরাত জাবুর ইনজিল কোরআনের অবিনশ্বর বাণী কি তবে বৃথা হয়ে যাবে? না, সত্যের জয় হবেই হবে। শয়তানের উপর ডিগবাজি দেওয়ার মানুষ পৃথিবীতে খুবই কম। কি আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি করণীয় আমার, কি করছি আমি, কোথায় যাব, কি হবে আমাদের পরিণতি, আর কি বা ঘটতে যাচ্ছে এই পৃথিবীতে? শয়তানের ধোঁকায় পড়ে পৃথিবীর প্রায় সব মানুষ আজ পথভ্রষ্ট বিভ্রান্ত। শয়তানের এক বড় চেলা জুলহাস বিশ্ব বরেণ্য মানুষগুলোকে ধোঁকায় ফেলে শয়তানের বাগানের রস আস্বাদন করিয়ে পাপের অভিশাপে ঘৃণিত করছে বিশ্ববাসীকে। শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছিল তার প্রধান রসালো ফল। এই গ্রামটার নাম শান্তিবাগ। শান্তি ভেঙে গেছে, এখানে শান্তি বলে কিচ্ছু নেই। গ্রামের এক পাশে একটি বিশাল বাগান বাড়ি তৈরি হয়েছে, মালিকের নাম জুলহাস। লোকটা কোথা থেকে এলো, কিভাবে এত টাকা অর্জন করলো, কেউ জানে না। গ্রামের মানুষ শুধু জানে সে খুব দানশীল। বিভিন্ন ফন্দি এঁটে তরুণ তরুণীদের এখানে নিয়ে আসে। টাকার লোভে পড়ে অনেক হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েরা তার এখানে আসতে বাধ্য হয়। তার আরো একটা নেশা ছিল মানুষের খামার বানানো, বিভিন্ন নারীর গর্ভে সন্তান জন্ম দিয়ে একটি অভিজাত শ্রেণী সৃষ্টি করা। জুলহাস সাহেব গান শুনতে অনেক ভালোবাসেন, তাই না স্যার? গান আমি ভালোবাসি, তবে গানের চেয়ে বেশি ভালোবাসি নিষ্পাপ কণ্ঠস্বর। তোমরা দুজনেই নিষ্পাপ। তোমাদের চোখের ভিতর আমি আমার বাগানের সবুজ রংটা দেখতে পাচ্ছি। স্যার, আমার মা খুবই অসুস্থ, আমি কাজ পেলে ওষুধ কিনতে পারবো। স্যার, আপনার বাগানে কি আমাকে ফুল তোলার কাজ দেবেন? ফুল? ফুল তোলা? না 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 না, ফুল তুললে তো মরে যায়। আমি চাই ফুলটা গাছে থাকুক, কিন্তু তার সৌন্দর্য আমি আত্মসাৎ করি। লাভলি, ওদের ভেতরের ঘরটায় নিয়ে যাও, ওদের কিছু নতুন পোশাক দাও, সাদা রঙের। সাদা রং শান্তির। স্যার, রাতে কি আমরা বাড়িতে যেতে পারবো? রাতটা এখানে কাটাও, এখানে বিছানা নরম। তোমরা অনেক কষ্ট করেছো, এখন কিছুটা আরামের দরকার। আমার বাগানে ঢোকা মানেই একটা নতুন জগতে ঢোকা, যেখানে কোনো অভাব নেই, শুধু আমি আছি।
বলেছেন, সমাজ বড় মানুষকে চেনে না, সমাজ চেনে শুধু টাকা আর ক্ষমতা। আপনি চাইলে এই বাগানের দরজা বন্ধ করে দিতে পারেন, কিন্তু তাহলে আপনার ভেতরের অন্ধকারটুকু কোথায় রাখবেন? আমি তো শুধু আপনাদের সেবা করছি, আপনাদের কুটিলতাকে আমি সুরক্ষিত রাখছি এই উঁচু দেয়ালের আড়ালে। জোনাস ভাই, আপনার এই বাগানটা যেন স্বর্গের মতো। এখানে সময়ের হিসাব নেই, বাইরের পৃথিবীটা কত কুৎসিত, আর এখানটা শুদ্ধ পবিত্র। পবিত্রতা বলতে কিছু নেই, আছে শুধু উপভোগ। আমি যা দেখি তাই কিনি, আর যা কিনি তা আমার। টাকা আর ক্ষমতা থাকলে মানুষ আর মানুষ থাকে না, বস্তু হয়ে যায়। অতি সত্য কথা, কিন্তু এই বাচ্চাগুলো এরা তো ভয় পাচ্ছে। ভয়? ভয় একটা মশলা, ভয় ছাড়া স্বাদ আসে না। তাছাড়া আমাদের মতো বড় লোকেরা কি আর ওই সাধারণ মানুষের মতো স্বাদ নিতে পারি? আমরা নিয়ম বানাই, কিন্তু নিয়ম মানি না। এটাই তো শৌখিনতা। দেখুন সালওয়ার, কত সুন্দর ফুল, একদম তাজা। মনে হচ্ছে এবার এই ফুলটি কুড়িয়ে ফেলা দরকার। অনেকদিন ধরে তো একই গন্ধ, এবার এবার একটু নতুন গন্ধ চাই। হ্যাঁ, জোনাস ভাই ঠিকই বলেছেন। আমাদের এই সব কিছু জনসম্মুখে আসলে চলবে না। আপনার এই ক্যামেরায় ছবি তোলার অভ্যাসটা একটু কমানো উচিত। মন্ত্রী সাহেব, এই ভিডিও আর ছবিগুলো আমার আছে। যদি কোনো বন্ধু আমাকে বিপদে ফেলে, তবে ছবিগুলো গ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া যাবে। তখন দেখা যাবে কে বড় মানুষ আর কে কুকুর, সবাই দেখতে পাবে। মন্ত্রী সাহেব, আপনারা আজ উঠতে পারেন। আমার কিছু জরুরি ব্যবসায়িক আলাপ আছে। লাভলি, অতিথিদের বিদায় দাও। আর মনে রাখবেন, আমরা সবাই একই নৌকায় আছি। নৌকা হয়তো ডুববে না, কিন্তু মাঝি যদি মারা যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। জুলহাসের বাগানের ছেলে মেয়েরা আর ফিরে আসে না। কেউ কেউ ফিরে আসতে পারলেও তারা তারা কথা বলে না। তাদের চোখ দুটো যেন কেউ তুলে নিয়েছে। তারা শুধু বলে, ওখানে একটা কালো মাছ আছে যে সব কিছু গিলে খায়। ওখানে যা কিছু হয় সে সব কিছুরই ছবি এবং ভিডিও করে রাখে। যারা ওখানে অতিথি হিসেবে যায় তাদের যাতে পরবর্তীতে পুতুল হিসেবে ব্যবহার করা যায়, তার জন্য এই ব্যবস্থা। জুলহা সাহেব, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। যাবো বই কি? আমার কি কোনো দোষ আছে? আমি তো শুধু বড় বড় মানুষদের আমোদ ফুর্তির ব্যবস্থা করতাম। আমার বাগানে তালা খুললে কিন্তু ইন্সপেক্টর সাহেব, অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে যাবে। আপনাকে থানায় যেতে হবে।
তোমাদের সব কথা শুনেছি। আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও। আমি যদি গোপন কথাগুলো বলে দেই তাহলে তোমাদেরও বিপদ। তোমরা তো আমাকে ব্যবহার করেছো। আমি তোমাদের ইঁদুর ধরার হাত ছিলাম। জুলহাস, একটা যন্ত্রের আর কোনো প্রয়োজন হয় না যখন সে নিজেই কাজ করা শুরু করে। তুমি তোমার কাজ করেছো, এখন তোমার বোঝা আমরা আর চাই না। আমাকে মারবে? তোমরা কারা? তোমরা কি মন্ত্রী সাহেবকে নিয়ন্ত্রণ করো? তোমরা কি সারা দুনিয়া চালাও? আমরা কেউ না, আমরা শুধু অদৃশ্য হাত। তুমি আমাদের চিনবে না, কিন্তু আমরা সব দেখি। তোমার মৃত্যু দরকার, যাতে গোপন কবরের মুখ বন্ধ থাকে। শুনলেন তো, জুলহাস মারা গেছে জেলের ভেতর, গলায় কাপড় পেঁচিয়ে। পুলিশ বলল এটা আত্মহত্যা, হতেও পারে, কিন্তু মানুষ বলে জুলহাস মারা গেলেও জুলহাসরা মরে না, তারা শুধু বাগান বদলায়। বড় সাহেবরা আজও সবাই বক্তব্য দিচ্ছেন, কাকু ব্যবসায়ীরা নতুন নতুন ব্যবসা করছেন, আর সেই ছায়া মানবরা ওরা তো ছিল, থাকবেই। ওরা কার ঘাড়ে বসে বসে বাজি খেলে কে জানে। তাই গ্রামবাসী হুঁশিয়ার, সাবধান।